বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকের মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব। তো মৌলিক সংখ্যা কাকে বলে সেই সম্পর্কে বা মৌলিক সংখ্যা কিভাবে ভাগ করা হয় বা কিভাবে বোঝানো হয়, কিভাবে দেখা হয় সেটা সম্পর্কে প্রথমে আমরা আলোচনা করব। যে সকল মৌলিক সংখ্যা শুধু এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। এখানে ৫, ৩, ১৩, ১৭, ১৯ ইত্যাদি। ঋণাত্মক সংখ্যা মৌলিক সংখ্যা হতে পারে না। মৌলিক সংখ্যা ২ থেকে শুরু হয়। জোড় মৌলিক সংখ্যা একটি, তা হলো ২। ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব। ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫টি। এখন আমরা মৌলিক সংখ্যাগুলো কিভাবে আলোচনা করতে পারি বা কি দেখে কিভাবে বুঝতে পারি সেটা আমরা দেখে নেব। আমরা প্রথমত একটা মৌলিক সংখ্যা ১ থেকে ১০০ পর্যন্ত টেলিফোন নাম্বারের আকারে মনে রাখতে পারি। যেমন এখানে ৪, ৪, ২, ২, ৩, ২, ২, ৩, ২, ১। আমরা এই টেলিফোন নাম্বার আকারে আমরা এটা মনে রাখতে পারি। তো এখন এখান থেকেই আমরা সহজে কিভাবে মনে রাখতে পারি সেটা দেখব। ১ থেকে ১০ পর্যন্ত মোট ৪টি। এখন এই মৌলিক সংখ্যা ৪টি কি কি? যেমন ২, ৩, ৭, ২, ৩, ৭, তারপরে এখানে ৫, ৭, ২, ৩, ৫, ৭, তারপরে হচ্ছে ১১ থেকে ২০ পর্যন্ত, এখানেও ৪টি। যেহেতু আমরা টেলিফোন নাম্বারটি আগেই লিখে নিচ্ছি তাহলে আমাদের বুঝতে সমস্যা হবে না। তো এখানে ১১, ১৩, ১৭, ১৯, ২১ থেকে ৩০ পর্যন্ত আমরা আগেই লিখে নিয়েছি ২টি। তো এখন আমাদের এখানে বুঝতে সমস্যা হবে না। তো ২৩, ২৯, তো ৩১ থেকে ৪০ পর্যন্ত এখানে আগেই লিখে নিয়েছি ২টি। তো ৩১ আর হলো ৩৭, ৪১ থেকে ৫০, এখানে ৩টি আগে লিখে নিয়েছি আমরা ৩টি। তো আমরা প্রথমে বুঝে নিয়েছি যে এখানে ৩টা আছে, যেহেতু ৪১, ৪৩, ৪৭। তো এইভাবে টেলিফোন নাম্বারটি আমরা লিখে নিলে আমাদের বুঝতে সমস্যা হয় না। তো এইভাবে আপনারা বাকিগুলো লিখে নিতে পারেন। তো যেমন আমি এখানে ৫১ থেকে ৬০ পর্যন্ত এখানে আছে ২টি, ৫৩ আর হলো ৫৯, তারপরে ৬১ থেকে ৭০ পর্যন্ত ২টি, ৬১ আর হলো ৬৭, তারপরে এখানে ৭১ থেকে ৮০ পর্যন্ত ৩টি, যেমন ৭১, ৭৩, ৭৯। তো আমরা ৮১ থেকে ৯০ পর্যন্ত ২টি পাই, ৮৩, ৮৯, ৯১ থেকে ১০০ পর্যন্ত ১টি, ৯৭। তো এইভাবে আমরা মৌলিক সংখ্যাগুলো সহজেই একদম মনে রাখতে পারি, কোনোভাবে বের করা ছাড়া বা অন্য কোনো উপায়ে মনে রাখার। অনেকেই দেখা গেছে মৌলিক সংখ্যা ভাগ করতে সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়। আর যারা অভিজ্ঞ এই বিষয়ে তারা তো দেখেই বুঝতে পারেন এবং বা গুনে গুনে ভাগ করেও বের করতে পারেন। তো আমার কাছে এটা সহজ লাগে যে আপনি টেলিফোন নাম্বারটি মনে রাখলে, যেমন ৪৪২২৩ ২২৩২১, তো মনে রাখলে আপনি বুঝতে পারবেন যে আসলে ১ থেকে ১০-এর ঘরের ভিতরে কয়টা আছে, ১০ থেকে ২০-এর মধ্যে কয়টা আছে, বা এখানে ৯০ থেকে ১০০ পর্যন্ত কয়টা আছে। তো এগুলো মনে রাখলে স্বাভাবিক আর ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ ১ থেকে ১০-এর ভিতরে ৪টা আছে। তো এখানে ৪টা আপনি মনে করতে পারলেই আর ভুল হওয়ার সম্ভাবনা থাকে না।
আজকের মৌলিক সংখ্যা সম্পর্কে এতটুকুই।